সমাজের উপরে, দেশের উপরে, মানুষের উপরে জুলুম করবে, এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাযিল করেছে। ক্ষমতা যার, রায় তার। জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, জালেমরা তোমরা যা করো না কেন তোমরা কিন্তু সফল হতে পারছো না, পারবা না। এই জন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন। হাজার হাজার মানুষ তাম দুনিয়ায় বিনা কারণে অন্ধপ্রকোষ্ঠে জেলখানায় পড়ে আছে। যে মানুষগুলো বিনা কারণে জেলখানায় পড়ে আছে তাদেরকে তুমি নিজ গুণে ক্ষমতা দিয়ে মুক্ত করে দাও। শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলার এই জমিনে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন তুমি নিজে তোমার নিজ কুদরত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাও। আমাদের এই দুর্বল ইমানের কাজ না, আল্লাহ তোমার সাহায্য আমরা দেখতে চাই। যারা ষড়যন্ত্র করে এদের ষড়যন্ত্র জাতির সামনে উন্মুক্ত করে দাও। ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে। আল্লাহু তাকবীর। আলহামদুলিল্লাহ। জালেমরা কোনদিন সফল হচ্ছে না, হবে না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম যে কথাটা বলেছিলেন আল্লাহর এত বেশি পছন্দ হয়েছিল, ওই সময় কিয়ামত পর্যন্ত যারা নফসের উপরে, পরিবারের উপরে, সমাজের উপরে, দেশের উপরে, মানুষের উপরে জুলুম করবে, এই জালেমদেরকে আল্লাহ দৃষ্টান্ত হিসাবে আয়াত কোরআনে নাযিল করেছে। জালেমদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, জালেমরা তোমরা যা করো না কেন তোমরা কিন্তু সফল হতে পারছো না, পারবা না। এই জন্য জালেম দুনিয়ায় যারা আছেন তারা থামেন। বাস্তবের দিকে তাকান। ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, মামলার আয়ু পুলিশ, ম্যাজিস্ট্রেট ওদের, বিচারক ওদের, জজ ওদের। মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে। আপনাকে বলবে এখানে সই করে দেন, আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই। সব কিছু ওদের, আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো আল্লাহ করবো কি, কিচ্ছু করার নেই আমার। যদি আমি একটু উসবিস করি তাহলে যে ক্রেতা চলে যাওয়ার পরে আমার ভাইরা 12-11 জন আমারে ছাড়বে না, মেরে ফেলবে। আর যদি আমি কিছু না বলি, কিচ্ছু না বলে যদি চুপ করে থাকি, অন্তত এখান থেকে ক্রেতা আমাকে নিয়ে যে দেশে যাবে, জীবন বাঁচানো অন্তত যাবে। আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি, আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলেম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সূরা কাসাসের 5 নম্বর আয়াতে আছে, ফেরাউন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সবকিছু টিকে থাকবে। ওই দেশে বিভিন্ন দল বিদলে মানুষদেরকে বিভক্ত করে দিত। আজও আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না। ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে। ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না। এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে
ওই সমস্ত কোন দলের উপরে ফেরাউনের টার্গেট ছিল না, শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের দল। আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান, যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না, এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে। উনি আল্লাহু আকবার বলে হাত বাঁধে বুকে, উনি আলাদা। অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে না, হাত কোথায় বাঁধছিস বল, বলবে। আপনি যদি শুধু আল্লাহু আকবার বলে হাত ছেড়িয়ে দেন তাও অসুবিধা নেই, হাত যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই, যদি নাভিতে বাঁধেন তাও অসুবিধা নেই, যেখানে সেখানে বাঁধলেই নামাজ হবে, ছেড়ে দিলেও সমস্যা না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাব যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহু আকবার বলার পর হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে জানতাম না, কাবা শরীফে নামাজ পড়তে গিয়েছে যে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আছে। আমি মনে করছি ওর মনে নেই, খালি গোতা মারছে, ওটা আমার ভাষা বলছে না। নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে, কালো আফ্রিকায় বাড়ি, আমার দিকে তাকিয়ে বলছে কি, মানে ওর ভাষা দিয়ে যে কি, আমি কোথাদের কেন আচ্ছা এই নিয়মটা অন্তত আমাদের দেশে আমি পাইনি। যত হাত আপনি বুকে বাঁধেন নাই, নাভিতে বাঁধেন, হচ্ছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা তো আমি জানতাম না আগে। পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাযহাব মেনে চলে, অসুবিধা নেই। আমার ভাইরা, আপনি মিলান এ বিষয়টা নিয়ে কবরে আপনাকে প্রশ্ন করা হবে না, এটা আপনার সিলেবাসেও নেই। সিলেবাসে যে 5টা বিষয় আছে আমি সামনে আসবো, ওর ভেতরে এইটাও অন্তত নেই। অথচ আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিয়েছে। এটা ইহুদি খ্রিস্টান বাদ দিলাম, অনেক নামধারী মুসলমান মুনাফিকেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সূরা আনফালের 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলো না, তোমরা পরস্পর মতবিরোধ তৈরি করো না, তাহলে তোমাদের হাওয়া কমে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম আসবিরু, শব্দের দিকে খেয়াল করেন, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস বেরিয়ে যাবে। বাতাস বেরোনো মানে, আমি আয়াতের তাফসীর পড়ার পরে বুঝতেছিলাম না। একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটরসাইকেল পুরাতনতা পড়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটরসাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই, আর হাওয়া না থাকলে ওগুলো সব মুক্ত করে পড়ে থাকে। কথা বলেন, এই যে হাওয়া না থাকলেও চলার ক্ষমতা নেই, নড়ার ক্ষমতা নেই, দেখতেও যেন কেমন লাগে। মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস, তাদের শক্তি বের হয়ে যাবে, তখন যে এসে থাপড় দেবে। আর এটাই অলরেডি এখন আরম্ভ হয়েছে। আল্লাহর ভয় নিয়ে কোনো মানুষ যদি অন্যায় কাজ করার সামর্থ্য থাকার পরেও কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে ফিরে আসে, এই মহান আল্লাহ ওই সময় তাকে সাহায্য করে। হযরত ওমরের জামানার একটা ঘটনা পড়েছিলাম হাদিসে। তিনি ক্ষমতা পাওয়ার পরে রায় দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে মদ আজকে থেকে হারাম, কেউ যেন আমার রাজ্যের ভেতরে মদ আর কেউ বিক্রি না করে, বাইরে থেকে যেন কেউ না নিয়ে আসে। মদিনার এক যুবক আকিক নামক বাজার থেকে চুরি করে 2 বোতল মদ ওই সময় কিনেছে। 1 বোতল জায়গায় বসে খেয়েছে, আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে, রাতের বেলা বন্ধুদের নিয়ে আনন্দ করে চুরি করে খাবে।
হযরত ওমর রাতের বেলা বের হয়েছে, দেখি পোসাদের খবর কি। এশার নামাজের পরে তিনি বের হয়ে, চারিদিকে অন্ধকার, পাহাড়ি এলাকা, তাকিয়ে দেখলেন অন্ধকারের ভেতরে কালো কি যেন আসতেছে। কাছে যত যায় তত স্পষ্ট হয়। কাছে গিয়ে দেখলেন একটা মানুষ। ডাক দিয়ে বলেন, এই বেটা, রাতের বেলা এভাবে কি করো? লোকটা হযরতে ওমরের কণ্ঠ শোনার পরে তার মাতলাম ভালো হয়ে গেছে। কারণ হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত, শয়তান পর্যন্ত রাস্তায় আসতে ভয় পেত। লোকটা ছিল মাতাল। হযরত ওমরের কণ্ঠ যাই শুনেছে, এই বেটা, রাতের বেলা কি করো? মাতলামি কিসে ভালো হয়ে ডাক দিয়ে বলে, খলিফা, আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়ি যাবে, হাতে কি? এই যে চাদর মোড়া দিয়া, এর নিচে মোটা মোটা লাগে কি এটা? এ ফুলি আছে। ও মনের অশান্তি মুখ দিয়ে বের হয়ে গেছে, এটা দুধের বোতল, মা দিয়েছে, বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, দেখি তোর দুধের বোতল দেখা কেমন। লোকটা চিন্তা করছে, মিথ্যা কথা তো বলেই ফেলেছি, এক বোতল খেয়েছিলাম, আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম। এই কঠিন মুহূর্তে যদি চাদরটা তুলে বোতলটা হাতে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে এই মিথ্যা বলার অপরাধ আমরা মেরে ফেলবে। এখনো পর্যন্ত বিশ্বাস হয়নি আমার চাদরের নিচে কি আছে, ও তো জানে মদ। ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলেছে মনে মনে, রব্বুল আলামিন, আজকের এই কঠিন অবস্থায় তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচিয়ে দিতে পারো, তোমার নামে শপথ করে বলছি, জীবনে আর কোনোদিন আমি মদ খাবো না। হযরত ওমর হাত বাড়িয়েছে, লোকটাও চাদর খুলে দিচ্ছে। ওর তো মনে মনে আছে যে এটা মদেরই বোতল। চাদর ওসা করে যখন ওনার হাতে দিয়েছে, হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম দুধ। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এই নাও, চলে যাও। লোকটাকে যখন বলে এই নাও, চলে যাও, ও আর চাই না, জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ওমর জিজ্ঞাসা করে, কি যাও না কেন? লোকটা বোতল ফেলে দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু সত্যি মদ খেয়েছিলাম, আর এক বোতল নিয়ে যাচ্ছিলাম, বন্ধুদের নিয়ে খাবো। আপনি যখন চাইলেন, আমিও দেওয়ার জন্য রেডি। ওই সময় মনে মনে আল্লাহকে একটা ডাক দিয়েছিলাম, রব্বুল আলামিন, তোমাকে ভয় করেই বলছি, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আর মদ খাবো না। যে আল্লাহ আমার সেকেন্ডের ভেতরে মনের কথা শুনে মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়ে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, সত্যি আল্লাহর নামে আমি যেটা কসম করেছিলাম ওটা ঠিক রাখবো, জীবনে আর কোনোদিন আমি আর মদ খাবো না। এটা মন থেকে ভয় করে যদি কোনো মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে পারে অন্যায় কাজ থেকে, ওই সময় থেকে আল্লাহ তাকে সাহায্য করবেন। হযরতে ইউসুফ নবী ঠিক এই মুহূর্তে দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে উনি মনে করছিলেন, কই জিবরাইল যেটা বললো মেলে না। চোখ খুলে দেখে মিলে গেছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। জুলাইখা চিন্তা করছে, কই ধরা গেল না। পেছন দিক থেকে জামা টেনে ধরেছিলেন। হযরত ইউসুফ নবীর শরীরে শক্তি ছিল না। বলেন বলেন, কয়জনের নাম বললাম? 27 জন যুবকের শরীরের শক্তি ছিল কমপক্ষে এক একজন নবীদের শরীরের ভেতরে। একটা মহিলা টান দিয়েছে পেছন দিক থেকে। তিনি এমন জোরে হ্যাঁচকা টান দিয়ে সামনের দিকে এগিয়েছে, 7টা দরজায় তো খুলতে আরম্ভ করেছে। মহিলার হাতেও শক্তি কম ছিল না, কারণ সেও তো রাজার স্ত্রী। ভালো ভালো খাওয়ার শরীর, জামা ছিঁড়ে গেছে, তারপরও ধরতে পারে নাই। একেবারে শেষ দরজায় যাবার পরে দেখে বাদশা দাঁড়িয়ে আছে আজিজ মেসে। ডাকতে বলে, ইউসুফ কি অবস্থা? ইউসুফ নবী কথা বলতে যাবে তার আগেই জুলাইখা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি বাড়িতে নেই, এই সুযোগে আপনার এই গোলাম আপনার স্ত্রীর বেডরুম পর্যন্ত এসে দেখেন কি অবস্থা করেছে।
হযরত ইউসুফ নবী বললেন, না, এ দোষ আমার না, আপনার স্ত্রীর দোষ। কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত ইউসুফ নবীকে বাদশা জিজ্ঞাসা করে, তোমার কোনো সাক্ষী আছে? হযরত ইউসুফের মনের ভেতরে আল্লাহ ইলহাম পাঠিয়ে দিলেন, হ্যাঁ আছে। ওই যে আপনার শালীর কোলের উপরে যে দুধের বাচ্চা কাঁদতেছে, ওইটাই আমার সাক্ষী। দুধের বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। কোরআনে কারীম বর্ণনা দিচ্ছে, জুলাইখার সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, বাদশাহ, হে আমার স্বামী, এর কথা আমি শুনতে চাই না। যদি আপনি আমাকে রাখতে চান, আপনার ভাত যদি আমি খেতে চাই, তাহলে এই লোকটাকে হয় জেলখানায় দেওয়া লাগবে, শাস্তি দেওয়া লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট এই বাচ্চার দিকে তাকিয়ে ইশারা করলেন, তোমার যা জানা আছে বলো দেখি। বাচ্চা ওর কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালামের কথা শোনার পরেই কিন্তু বাচ্চা কথা বলেনি। চুপ করে যখন ছিল, বাচ্চা ইউসুফ নবীর দিকে চোখ মোটা করে তাকিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কঠিন মুহূর্তে যৌবনের এত বড় তাড়নায় যিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তাকে ফেলে দেবেন না। এই কারণে এই বাচ্চার মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিলেন। বাচ্চা ডাক দিয়ে বলে, বাদশাহ, এই পুরুষের জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে তাহলে এই পুরুষের দোষ, যদি এই পুরুষের পেছনের দিকে ছেঁড়া থাকে জামা, তাহলে আপনার স্ত্রীর দোষ। তখনও পর্যন্ত জুলাইখার হাতে ইউসুফ নবীর জামার পেছনের সাইড ছেঁড়া, হাতে নাতে প্রমাণ। ক্ষমতা যেন কার হাতে? কি শোনেন আপনারা? বাদশার হাতে। জোরে বলেন, কার হাতে? হাতে নাতে প্রমাণ। ক্ষমতা যেন কার হাতে? বাদশাহ রায় দিতে চাচ্ছিলেন ইউসুফ নবীর পক্ষে, যেই বলেছে বাদশাহ, আমি কিন্তু আপনার ভাত খাবো না, এই কথা শোনার পরে গেছে উল্টিয়ে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধে বাদশাহ রায় দিয়ে দিল, আমি বাড়িতে না থাকার সুযোগে আমার স্ত্রীর বেডরুম পর্যন্ত গিয়ে তাকে নষ্ট করার পায়তারা করেছে। এই জন্য ইউসুফকে আমি 10 বছর জেল দিয়ে দিলাম। কয় বছর? হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর জেলের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের যে সাধারণ পোশাক ছিল ওইটা খুলে ফেলা হলো। জেলখানার কয়েদিদের পোশাকটাকে পরানো হচ্ছে। জেলখানার কয়েদিদের যে ডান্ডা বেড়ি তারে দেওয়া হচ্ছে। মাথায় শিকল দিয়ে জেলখানার কয়েদিদের যে টুপি তার মাথায় দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ওই সময় আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, রব্বুল আলামিন, তুমি তো জানো আমি জেনা করিনি, তুমি তো জানো আমি ধর্ষক না, আমি মানুষের বাড়ি ঘরে আগুন লাগাইনি। এরপরেও বিনা কারণে ক্ষমতা যার, রায় তার, এ কারণে আমার 10 বছর জেল দিয়ে দিল। আমার কোনো দুঃখ নেই। এদের এই অবৈধ কাজে সাড়া দেওয়ার চাইতে জেলখানার জীবন আমার কাছে উত্তম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেটা বলেছিলেন, আজও পৃথিবীতে আনাচে কানাচে অনেক মানুষ এই কথাই বলছে। ন্যায় বিচার আমাদের হচ্ছে না, অথচ ন্যায় বিচারক বাদশার জন্য নবীজি জানিয়েছেন কিয়ামতে কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিন তামার হয়ে যাবে। এই কঠিন অবস্থাতে মাত্র 7 প্রকার মানুষকে আল্লাহ তার আরশের ছায়ায় বসিয়ে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবেন। তার প্রথম নাম্বারে আলে ইমামুল আদিল, দুনিয়ায় যারা ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ দুনিয়ায় ন্যায় বিচারক বাদশা কম না বেশি? নেই।
এই জন্য বিচারপতি যারা আছেন হাজার হাজার মামলা পড়ে আছে বিনা কারণে। আপনি কত জায়গায় মাসের পরে মাস ঘুরতে যাচ্ছেন, অথচ এই লোকটা জেলের ভেতরে পয়সা মরতেছে। আপনি একটু পানি সুযোগ করলেই কিন্তু লোকটার জামিন হয়ে যায়, যদি একটু ন্যায় বিচারের নিয়তে আসে আর বলে যে না, এই চেয়ারটা পেতে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে, 5টা মামলায় আমি এই টাকা করবো। এই কারণে তো এত মামলা পড়ে আছে, মামলার জটই কাটে না। অথচ যত বিচারক, যত বিচারপতি, জজ, ম্যাজিস্ট্রেট, যদি বিচার সত্যি সত্যি ন্যায় বিচার আমাদের দেশে চালু হয়, এত বিচার থাকার কথা। হযরত ওমর 2 বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের শেষ জামানার দিকে তিনি বললেন, খলিফা আমারে আর প্রধান বিচারপতি বানানোর দরকার নেই, এই দায়িত্ব আমি ছেড়ে দিলাম, এই বিভাগটা বন্ধ করে দেন। বিনা কারণে আপনি আমারে বেতন দিয়েছেন এই 2 বছর, একটা মামলাও কেউ আমার দরবারে করে নাই। 2 বছরের ভেতরে আদালতে একটা মামলাও আমার কাছে কেউ করে নাই। কোন কারণে আপনি আমারে প্রধান বিচারপতি বানিয়ে রেখেছেন? হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, খলিফা আমার 2টা বছরের ভেতরে তোমার কাছে একটা বিচারও আসে নাই, কেন তুমি কি বলতে পারো? হযরত ওমর বলেছিলেন, খলিফা যেই দেশ চলে কোরআন দিয়ে, যেই দেশের মানুষগুলো একে অন্যের কল্যাণ কামনা করে, এই দেশে বিচার দেওয়ার জন্য কে আসবে? সুতরাং হযরত ওমরের জামানায় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এই 2 বছরে তিনি যেটা দেখিয়েছেন, আজও বাংলাদেশে বিচার ব্যবস্থাতে মামলার জট যদি করাতে হয়, কোরআনের আইন সংসদে কায়েম করা লাগবে। এটা রাজনীতি না আসল নীতি? এই নীতির পক্ষে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই জন্য ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত যদি হয়, সবাই আমরা বাঁচতে পারব। সম্মানিত ভাইরা, এক একটা পয়েন্টের ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। আমার শরীরের যে অবস্থা, গলার যে অবস্থা, কথা একটু জোরে বললেই কাশি হচ্ছে। আর একটা অনুষ্ঠান ছিল মাগরিবের পরে, ওইটা করতে গিয়ে আরো ঝামেলায় পড়ে গেছে। 3 বছর একাধারে কি খেয়েছি আমি জানি আর আল্লাহ জানি। কারণ এমন অবস্থায় আমাদেরকে রেখেছিল, আপনারা অনেকে শুনেছেন, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খাবার দাবারের যে অবস্থা, ভেতরের কল কবজা আর সেরকম নেই, খালে উপরে খোসা পড়ে আছে। এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে, আস্তে আস্তে সুস্থ হই, সামনে আবার আসবো ইনশাল্লাহ, কথা বলবো নাকি? যে গরু দিয়ে মানুষ চাষ করে খাবে, গরু যদি মরে যায় কি চাষ করবে? আমি অন্তত বেঁচে থাকি নাকি মরে যাব? আমার বুকেও ব্যথা করছে, কণ্ঠের অবস্থাও দেখছেন ভালো না, আর সফর হয়ে গেছে অনেক বেশি। আমি খুব সামারাইজ করে এই 6টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আল ইহসান, আল্লাহ বলেন ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার 7 প্রকার মানুষের সাথে করার আদেশ আছে আল্লাহ। প্রথম নম্বরে মানুষ ভালো ব্যবহার করবে তার মা বাবার সাথে। কার সাথে? 2 নম্বরে তার স্ত্রীর সাথে, 3 নম্বরে তার সন্তানাদের সাথে, 4 নম্বরে তার পরিবারস্থ লোকদের সাথে, এরপরে আছে প্রতিবেশীর সাথে, এরপরে আরেকটু দূরে, এরপরে জনগণের সাথে, এরপরে পৃথিবীর সাথে। 3 নম্বরে আল্লাহ বলেন ইতাইদিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। দুনিয়া আপনি যাদেরই খবর রাখেন, সবচাইতে বেশি খোঁজ রাখা লাগবে রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের। অথচ আজ এই কাজটা, এই নির্দেশটা আমরা অনেকেই আমাদের সামাজিক জীবনে মানতে পারছি না। ধর্ম বোন পাতিয়েছে, প্রতি বছরে 5 বার করে যায়। নিজের আপন বোন, রক্তের সম্পর্ক বছরেও 1 বার যায় না, এমন মানুষ দুনিয়ায় নেই। আল্লাহ বলেন আমি নিষেধ করলাম কোন অশ্লীল কাজে জড়াবে না। প্রকাশ্য পাপের চাইতে গোপন পাপ আল্লাহর কাছে ঘৃণিত। সুতরাং মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে,
ইন্টারনেটের মাধ্যমে আজ যারা গোপন পাপে লিপ্ত হয়েছেন, আল্লাহর নির্দেশ এখান থেকে সরে আসেন। সাইফুল্লাহ ভাই, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাগওয়া ওয়া লাইবা আয়াতের ব্যাখ্যা করে সময় পাননি। আপনারা সূরা আরাফের 151-52 নম্বর আয়াতগুলো একটু দেখে নেবেন। এরপরে মুনকার অন্যায় কোনো কাজে আমরা জড়াবো না। দুধে পানি দেওয়া এটা ভালো কাজ না অন্যায় কাজ? এরকম যত রকমের ধোঁকাবাজি আছে ব্যবসা বাণিজ্যে, এগুলো থেকে বিরত থাকা লাগবে। আল বাগি, আল্লাহর সীমা লঙ্ঘন করা যাবে না। যে যে সীমানা আছে ওখানে গিয়ে থেমে যাওয়া লাগবে। আল্লাহ বলেন এই ওয়াজগুলো আমি আল্লাহ করলাম, যদি মেনে নাও তোমাদের উপকার হবে। আল্লাহ আমাদেরকে এই 6টা ওয়াজ বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মোনাজাতটা বসে কর। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন কক্সবাজার জেলার ঈদগাহ থানার অন্তর্গত ঘোনাপাড়া ও দক্ষিণ মাইজপাড়ার উদ্যোগে এই তাফসীর মাহফিলে রাত 12টা প্রায় বেজে গেল। গভীর রজনীতে আমরা হাত তুলেছি, আমাদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। আমার অসুস্থ শরীরে ভাঙ্গা কণ্ঠে যে কথাগুলো বলেছি আল্লাহ, এগুলো আমাকে সব প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দাও। সওয়াব যদি বিশাল মাহফিলে দিয়ে থাকো, বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে আল্লাহ, এদেরকে তুমি নিজ গুণে মাফ করে দাও। রব্বুল আলামিন, হাজার মানুষ তামাম দুনিয়ায় বিনা কারণে অন্ধকষ্টে জেলখানায় পড়ে আছে। যে মানুষগুলো বিনা কারণে জেলখানায় পড়ে আছে তাদেরকে তুমি নিজ গুণে ক্ষমতা দিয়ে মুক্ত করে দাও। জালেমের জুলুম থেকে মাজলুমকে তুমি বাঁচাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, আমার মঞ্জু ভাই সহ নামনা জানা যত মানুষের সভাপতি, সেক্রেটারি, যত সদস্য কাজ করেছে আল্লাহ তাআলা এদেরকে যারা যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছে, যারা বিদেশে আছে রোজি রুটির জন্য, এদের রোজি রুটি তুমি বরকত দিয়ে দাও। এদের শরীরকে সুস্থ রাখো। সন্তানাদি, স্ত্রী, পুত্র, মা বাবা এদেশে যারা রেখে বাইরের দেশে আছে আল্লাহ এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আসমান জমিনের বালা মুসিবত থেকে কোরআনের ইজ্জতে তাদের বাঁচাও। আল্লাহ তাআলা অনেকে লেখাপড়া করছে, তাদের লেখাপড়াতে বরকত দান করো। শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলার এই জমিনে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন, তুমি নিজে তোমার নিজ কুদরত দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাও। আমাদের এই দুর্বল ইমানের কাজ না আল্লাহ, তোমার সাহায্য আমরা দেখতে চাই। যারা ষড়যন্ত্র করে এদের ষড়যন্ত্র জাতির সামনে উন্মুক্ত করে দাও। সম্মানিতা মা বোনেরা পর্দা আড়ালে আছে যারা, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। স্বামী সোহাগিনী বানিয়ে দাও। সন্তান যাদের হয় না একটা সন্তান দিয়ে ধন্য করো। সন্তান যাদের আছে আল্লাহ এগুলো তুমি ফাতেমার মতো, হযরতে আয়েশার মতো, হযরতে আলীর মতো, হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। কত আলেম এখানে বসে আছে আল্লাহ, তোমার এই নগণ্য বান্দা আমির হামজা যতগুলো কথা বলেছে এরা কান পেতে শুনেছে। এই আলেমদেরকে তুমি মেহেরবানি করে আবু বকরের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি সহ যত মুরব্বী এসেছে মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। মাহফিলটা আগামীতে কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইরা আজকে এসেছে আল্লাহ এদেরকে তুমি মাফ করো। এদের স্ত্রী পুত্র সন্তানাদি যারা দেশে আছে, নিজ এলাকায় আছে, তাদের উপরে রহমত নাযিল করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন।
সভাপতি রহিমুল্লাহর স্ত্রী অসুস্থ, শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ আমি মুসাফির অবস্থায় আছি, আমার কণ্ঠের জন্য, শরীরের জন্য তোমার কাছে আমি দোয়া চাই, ভিক্ষা চাই, মেহেরবানি করে এগুলো ইসলামের প্রসারের জন্য আমার ভিক্ষা দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহ আমার স্ত্রী, আমার দুইটা সন্তান এসেছে, তাদেরকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো, ফাতিমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় যেন একবার হলেও বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.